আসসালামু আলাইকুম। এখন তো কান কথা ছড়ায় বায়বীয়ভাবে। বায়বীয়ভাবে যত কান কথা ছড়ায় তার কোনো তুলনা নাই, কোনো শেষ নাই। এবং এই ব্যাপারে রমজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, ওমর ইবনে খাত্তাব এবং আবু হুরায়রা বর্ণিত, মুসলিম শরীফে লিপিবদ্ধ, আমাদের হাদিস শরীফ বাংলা মনোবাণী 628 নম্বর হাদিস, শোনা কথা সত্যতা যাচাই না করে বলে বেড়ানোই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যে সত্যতা যাচাই না করে শোনা কথা কখনো ছড়াবেন না। আর গীবত এবং মিথ্যা অপবাদের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে যে অন্যের অনুপস্থিতিতে তার কোনো দোষ নিয়ে আলোচনা করাটা হচ্ছে গীবত, আর যে দোষ তার মধ্যে নেই তেমন কথা আলোচনা করা হচ্ছে মিথ্যা অপবাদ। আসলে এই যে কান কথা শোনা এবং প্রচার করা, এর মাধ্যমে আসলে আমরা আমাদের সমাজ পরিবেশটাকেই দূষিয়ে ফেলি। এই সমাজ পরিবেশকে দূষিত করে ফেলছে নেগেটিভ সাইকোলজি বলতে পারে, মানুষের মধ্যেকার নেতিবাচক প্রবণতা। এবং এটার বিপরীতে এখন পাশ্চাত্যে একটা জিনিস পপুলার হয়েছে, সেটা হচ্ছে পজিটিভ সাইকোলজি। সুখী, আশাবাদী ও প্রাণ প্রাচুর্যে ভরপুর জীবন গড়ার কৌশল শেখাতে পজিটিভ সাইকোলজি কোর্সে এখন দলে দলে নানা বয়সী মানুষ ভর্তি হচ্ছে। এটা ধরেন গত 10 বছরের ট্রেন্ড। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা এই পজিটিভ সাইকোলজির চর্চা করে আসছি 32 বছর ধরে। পজিটিভ সাইকোলজির যিনি পাশ্চাত্যে প্রবক্তা, প্রফেসর ক্রিস্টোফার পিটারসন, তো তিনি বলছেন যে পজিটিভ সাইকোলজির মূল কথা হচ্ছে আদার পিপলস ম্যাটার। আদার পিপলস ম্যাটার, যে অপরকে গুরুত্ব দিন, অন্যকে গুরুত্ব দিন। মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে কাজে লাগবে এমন যে কোনো পদক্ষেপ আপনাকে সুখী করবে। এটা হচ্ছে পজিটিভ সাইকোলজির মূল কথা। আমরা যদি দেখি কোরআনে যে শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাটা কি? সূরা হুজুরাতের আয়াত 6 হচ্ছে, হে বিশ্বাসীগণ, কোনো ফাসিক তোমাদেরকে কোনো খবর বা তথ্য দিলে অবশ্যই তার সত্যাসত্য যাচাই করবে। তা না হলে হুজুগে পড়ে কোনো জনগোষ্ঠীর ক্ষতি সাধন করে ফেলতে পারো, পরে তোমরাই অনুতপ্ত হবে। অর্থাৎ যে কোনো খবর, যে কোনো তথ্য অবশ্যই তার সত্যাসত্য যাচাই করতে হবে। এক, তারপরে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত হচ্ছে, বিশ্বাসীরা পরস্পরের ভাই, তাই যদি কখনো তারা দ্বন্দ্বে লিপ্ত হয় তাদের মধ্যে শান্তি স্থাপন করবে। অর্থাৎ মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করো। 11 নম্বর আয়াত হচ্ছে, হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস বা বিদ্রূপ না করে, কারণ উপহাসকারীর চেয়ে সে ভালো হতে পারে, এবং কোনো নারী যেন অপর কোনো নারীকে উপহাস বা বিদ্রূপ না করে, কারণ উপহাসকারিনীর চেয়ে সে ভালো হতে পারে। সাবধান, তোমরা একে অপরের বদনাম করো না, মন্দ নামে ডেকো না, মন্দ নামে ডেকে অন্যকে অপমান করো না। বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অতি গর্হিত কাজ। এ ধরনের গর্হিত কাজ করার পর যদি তওবা না করে তবে তারা নিঃসন্দেহে সীমা লঙ্ঘনকারী জালেম। 12 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, তোমরা সাধারণভাবে অন্যের ব্যাপারে আন্দাজ অনুমান করা থেকে বিরত থাকো। আন্দাজ অনুমান কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কাজ। অন্যের ব্যক্তিগত ব্যাপারে গোয়েন্দাগিরি করো না, কারো অনুপস্থিতিতে গীবত বা পরনিন্দা করো না। তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে চাও? না, তোমরা তো তা ঘৃণা করো। অর্থাৎ গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তোমরা সবসময় আল্লাহ সচেতন থাকো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। আসলে এই যে মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার পথে যে অন্তরায়গুলো রয়েছে, সেই অন্তরায়গুলো দূর করার কথাই সূরা হুজুরাতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। আর নবীজির শিক্ষা কি? যে প্রতিবেশীর সাথে সবসময় সুসম্পর্ক বাড়ানো হয়। এবং প্রতিবেশী কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, চারপাশে 40 ঘর। এই যে আদার পিপলস ম্যাটার, এই যে পজিটিভ সাইকোলজির কথা, যেটা গত 10 বছর ধরে পাশ্চাত্য বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে সেই 1400 বছর আগে। এবং আমরা এটাকেই আধুনিক রূপ দিয়েছি আমাদের কোয়ান্টাম মেথডের মধ্য দিয়ে। তো আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সত্যিকারের আলোয় আলোকিত করেছেন, এবং জীবনটাকে সুন্দর করার যে বিজ্ঞান, যে জ্ঞান,
সেই জ্ঞান আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন। আসলে জীবন সুন্দর করার জন্যে একটা সদিচ্ছাই যথেষ্ট। সেটা হচ্ছে আমি আমার জীবনকে সুন্দর করব। এবং যখনই এটা ভাববেন এবং এই ভাবনাটাকে যখন বিশ্বাসে রূপান্তরিত করবেন, জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে সুন্দরের পথে, প্রশান্তির পথে, তৃপ্তির পথে আর কি। ভাবতে হবে প্রথম যে না, আমি আমার জীবনটাকে সুন্দর করব, যে আমি আমার জীবনটাকে সুন্দর করব, এবং ভাবনাটাকে বিশ্বাসে রূপান্তরিত করতে হবে। তখনই আপনার ভেতরে শক্তি জাগ্রত হবে এবং এই সমস্ত যে এই বুলিং বলেন, গীবত বলেন, দুর্ব্যবহার বলেন, যত রকম দুরাচার রয়েছে, সেই দুরাচার থেকে আপনি নিজে মুক্ত থাকতে পারবেন। এবং এই দুরাচার যদি আপনার উপরে করা হয়, সেই প্রভাব থেকেও আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। কারণ স্রষ্টা আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শক্তি দিয়ে রেখেছে।